আমি আপন চেষ্টা করছি, এরপরে আমার বুক খালি করে চলে গেছে আমার ছোট ছেলে। ছেলেকে সাপে কামড়ানোর পর 2 জেলার 4 হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেননি এক বাবা। হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম না থাকায় ছেলেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ বাবার যেন দুঃখের শেষ নেই। থানা পর্যায়ে যেমন একটা হাসপাতাল আছে, ওদেরকে সরকারকে একটা দায়িত্ব আছে যে একটা ডাক্তার যেন সবসময় থাকে, কার ছেলে কখন কি হবে, কার মায়ের বুক খালি হবে, কার বাবার বুক খালি হবে। ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গি উপজেলার সীমান্ত এলাকা বড় পলাশবাড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ইসরাইল উদ্দিন তার ছোট ছেলে 5ম শ্রেণীর ছাত্র সাকিবুল ইসলামকে শুক্রবার রাতে কামড় দেয় বিষধর সাপ। চিকিৎসার জন্য 4 হাসপাতালে নিয়েও পাননি সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন। পরে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় মারা যায় তার ছেলে। বালিরাঙ্গি ওখানে ঢুকাইলাম, ওরা বলতেছে যেখানে ইঞ্জেকশন আছে কিন্তু ওই যায় ডাক্তার নাই। ওখান থেকে তখন নিয়ে চলে গেলাম ঠাকুরগা, ওরা বলছে যে এখানে হবে না। ওখান থেকে হরিপুর নিয়ে গেলাম, ওখানেও হবে না। তখন বীরগঞ্জে গেলাম, ওরা বলছে যে এখানে নাই। তো দেখেন আজকে যদি মনে করেন আমার ছেলে গেছে, আমার বুক খালি করছে, কালকে এক বাবার বুক খালি হবে। ছেলের মৃত্যুর শোকে অসুস্থ মা। শনিবার দিনভর চিকিৎসা চলছে তার। যখন তা সোনা পায়া দিয়ে মারা গেছে তখন তা কাঁদছে, সারা রাত কাঁদছে, সারাদিন কাঁদছে। এখন অসুস্থ, আলাদা ডাক্তার লিয়ে হয়েছে। ওর মার অবস্থা খুব খারাপ, উনি খুব দুর্বল, ওই দিন থেকে শোকাহত। তো আমি আসলাম, আমি প্রাথমিক ট্রিটমেন্ট দিলাম। স্কুল ছাত্র সাকিবুলের মতো ঠাকুরগাঁয়ে গত 2 সপ্তাহে পীরগঞ্জের তারেক, রানীশঙ্কলে কলেজ ছাত্র মোকশেদ আলী, হরিপুরের গৃহবধূ সম্পারানী সহ 5 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন অ্যান্টিভেনম না থাকায় মরতে হচ্ছে এসব রোগীদের। বালিরাক তো ইঞ্জেকশন নাই, ঠাকুয়া তো ইঞ্জেকশন নাই। তারপরে আছি দিনাজপুর যায় না, আধা আধি রাস্তার যায় না, থোড়া শেষ হয়ে গিয়া। আর ইঞ্জেকশন হলতেন বালিরাঙ্গিত তো কিছু ওরা হলতেন, আমারও মনটা এরা শান্ত হলতেন। ইঞ্জেকশন তো শুধু বালিরাঙ্গি না, ইউনিয়ন পর্যায়ে থাকা দরকার, কারণ এটা তো অনেক বিপদ আপদে অনেক দরকার লাগবে। বর্ষার সিজনে এখন সাপ অনেক জায়গায় সাপ কামায় মানুষকে, তো এটা তো ইউনিয়ন পর্যায়ে রাখার দরকার। তো ইউনিয়ন পর্যায়ে তো দূরের কথা, একটা বালিরাঙ্গির একটা হাসপাতাল বড় উপজেলা ওখানে থাকবে না, জ্বালাতেও পাবে না। তারপরে আবার ঠাকুরগাঁও নাই। এই ইঞ্জেকশনের কারণে তো হয়তো আজকে দেখলাম ছেলেটা মারা গেল। 2 সপ্তাহ ধরে বর্ষায় বৃষ্টি ঝরছে ঠাকুরগাঁয়ের 5টি উপজেলায়, বেড়েছে বিষধর সাপের উপদ্রব। এই অবস্থায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন মজুত রাখার দাবি সাধারণ মানুষের। এখন এরকমভাবে যদি আমাদেরকে সাপে অনেক মানুষকে কামাতে পারে, কিন্তু এখন আমাদের প্রত্যেকেরই দরকার ইঞ্জেকশন। যেন আমরা আমাদের থানা হসপিটালের মধ্যে আমরা ইঞ্জেকশন পাই, তাহলে আমাদের প্রত্যেকের আমরা উপকৃত হতে পারি। না হলে আজ কালকে ওকে কামাইছে বা আরও কোনো দিন অন্য মানুষকে কামাবে, আমাকেও কামাতে পারে। যদি ইঞ্জেকশন না হয় তাহলে তো এইভাবে আমরা অনেকেই মারা যাব। এছাড়া আমাদের যে ভ্যাকসিনেশন সাপ্লাই সর্বশেষ আমাদের কিছুদিন ধরে আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়নি, এবং সিভিল সার্জনের পক্ষ থেকে সিভিল সার্জন এই পর্যায়ে আপনার কেন্দ্রীয় ওষুধাগার থেকে সাপ্লাই যেটা দেওয়া হয়, এখানে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানকার যে দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলা হয়েছে। সেখান থেকে আমাদের সর্বশেষ যেটা বলা হয়েছে, যেহেতু সরকারি সাপ্লাই এই মুহূর্তে নেই বা স্টোরের কেন্দ্রীয় ওষুধাগারে আমাদের এই সাপে কামড়ের ভ্যাকসিনটা নেই, আমাদেরকে এমএসআর বরাদ্দ হলে সেখান থেকে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে এই ওষুধটা সংগ্রহ করার ব্যাপারে বলা হয়েছে। আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে ঠাকুরগাঁয়ে স্বাস্থ্য বিভাগের, এমন প্রশ্ন সাধারণ মানুষের।